পানাম সিটিতে চলে আসি। আপনারা সবাই বলতেছেন বিয়ে করো না কেন, বিয়ে করো। Hello everyone, assalamu alaikum. It's me Mehdi Hassan and welcome to my another video. Guys, আজকের ভিডিওটি কি নিয়ে থাম্বনেল দেখে তো বুঝতে পারছো, তারপর আমি তোমাদেরকে একটু ভালো মতো বুঝাই নেই এন্ড থাম্বনেলে পুরোটা বোঝানো যায় না। আর আজকে আমরা যাব হচ্ছে সোনারগাঁ জাদুঘর। ওইখানে হচ্ছে আমি একা যাচ্ছি না, আমার ফুল ফ্যামিলি যাচ্ছে, আমার বাবার যে ফ্যামিলি সেই ফ্যামিলিও যাচ্ছে। তো আজকে আমরা খুব বেশি এনজয় করব। আর এখন বাজে হচ্ছে 8:02 এন্ড এই প্রথমবার সকাল সকাল কোথাও রওনা দিচ্ছি অনেকদিন পর। তো অনেক বেশি এক্সাইটেড। আর আমরা এখান থেকে হাইয়েস্ট গাড়ি করে যাব, আমরা ভেঙে ভেঙে যাব না, কজ ভেঙে ভেঙে যেতে অনেক বেশি কষ্ট লাগে আর সময়টাও ওয়েস্ট হয়ে যায়। তাই এর জন্য আজকে আমরা সবাই মিলে যাব হচ্ছে জাদুঘরে। আমাদের সাথে এখন শান্তা আপু আসবে এন্ড কাকুলি আপু আসবে এন্ড মাও যাবে কিন্তু। এন্ড এই হচ্ছে শান্তা আপু এবং কাকুলি আপু। বলো কেমন লাগছে? আসসালামু আলাইকুম সবাইকে। তুমি বল আমাদের কি কেমন লাগছে? তো দুইটারে হচ্ছে ডিম জমজ দেখা যায় না, ওরকম লাগতেছে, জমজ বাচ্চার মতো। আজকে এক্সাইটেড, অনেক 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 বেশি এক্সাইটেড বিকজ আমরা আজকে অনেক দিন পর কোথাও যাচ্ছি। প্রথমত এই কথাটা হচ্ছে গিয়ে যে আমরা আজকে অনেক দিন পর ব্লগ করছি, মেহেদি চিল্লার থেকে আসার পরে এই প্রথম। আমার তো অনেক ভালো লাগছে, কিন্তু রাত্রে আমার বেশি ঘুম হয় না, এই জন্য বেশি মানে গাড়ি দুইটা ঘুম দে। আর আমারও খুব বেশি ঘুম হয়নি, কজ আমি রাতে একটা কাজে গিয়েছিলাম। তো যাই হোক, চলো দেরি না করে এখন আমি নাস্তা করি না, নাস্তাটা করবো। নাস্তা করার পরে দেরি না করে আমরা বিসমিল্লাহ বলে রওনা দিয়ে দিয়েছি। লেটস গো। এটা হচ্ছে আমাদের গাড়ি আর আমরা এই গাড়ি করে যাচ্ছি এন্ড এই গাড়িতে খুব বেশি মানুষ আসতেছে। এখনো সবাই উঠে নাই, সবাই সেট হচ্ছে, সেট করা হলে হচ্ছে আমরা রওনা দিব। তো এখন আমরা রওনা দিয়ে দিয়েছি। আর আজকের এই ব্লগে কেচি ক্যামেরা এগুলো সব থাকবে, তো এগুলো একটু ম্যানেজ করে নিতে হবে, কজ ফ্যামিলি ট্যুর তো এরকম সাউন্ড ব্যাকগ্রাউন্ড নয়েজ এরকম থাকবে। তো চলো দেখতে দেখতে আমরা সবার উদ্দেশ্যে রওনা দিই। আর হ্যাঁ, মাঝপথে কথা হবে, কি হাসাহাসি। চশমা আইল্যান্ডের চশমা পরে দেশবাসীর মতো লাগতেছে। চোখে দেখছে আমার মতো। সিটিতে চলে আসি। এইখানে আসার পরে দেখলাম যে 10টার পরে ওপেন করে। আসার আগেও জানতাম যে 10টার সময় ওপেন করে, বাট আমরা আস্তে আস্তে 9:30 বাজছে। এখনো আধা ঘন্টার মতো আমাদের ওয়েট করতে হবে। দেন ওয়েট করার পরে হচ্ছে আমরা এটার ভেতরে ঢুকতে পারবো। আর এটার ভেতরে এন্ট্রি ফি হচ্ছে আপনার 20 টাকা করে, আর যারা পর্যটক মানে বিদেশি তাদের জন্য হচ্ছে 300 টাকা করে। অ্যান্ড এইখানে আমরা আসার পর এটা জানতে পারলাম। তো এটা এখনো খুলেনি, যখন খুলবে তখন আমরা হচ্ছে সবাই মিলে একত্রে ঢুকবো। আরেকটা কথা আমি বলতে চাই, আমি আজকে যে টি শার্টটা পরেছি এটাতে আমার অবস্থা আজকে হালুয়া টাইট হয়ে যাবে, বিকজ অফ আজকে একটু রোদ পড়বে। প্রথমে আকাশ মেঘলা ছিল, তো আমি ভাবলাম যে মেঘলা আকাশ যেহেতু আছে একটু মোটা গেঞ্জি পরি, কিছু হবে না। বাট আসার পরে দেখতেছি যে গরম লাগতেছে। এতক্ষণ গাড়িতে ছিলাম বুঝতে পারিনি, বাট এখন বের হওয়ার পর বুঝতে পারতেছি আজকে আমার পুরো গোসল হয়ে যাবে ঘাম দিয়ে। তো দেখা যাক কি হয়। আর ভেতরে ঢোকার জন্য এখনও আমরা এক্সাইটেড অ্যান্ড আমরাও দেখবো, আপনাদেরকেও দেখাবো। সো একটু পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে।
এইখানে আসার পর একটা জিনিস হচ্ছে যে আমাকে ক্যামেরা দিয়ে ভিডিও করতে দিচ্ছে না, বাট বলছে ফোন দিয়ে করতে, বাট আমি চাচ্ছি হচ্ছে ক্যামেরা দিয়ে করতে, বিকজ ফোনের ক্লিপটা যদি আমি ম্যাকে নিই তখন একটু মানে ল্যাগ করে, এর জন্য আমার হচ্ছে এই ক্যামেরার ব্যবহার করতে হচ্ছে। আর ক্যামেরা যদি আমি ব্যবহার করি তাহলে ওনারা বলেছে যে পার ঘন্টায় 3000 টাকা করে দিতে হবে, অ্যান্ড আমি এত রিচ কিড না, সো এভাবেই আমি হচ্ছে একটু একটু করে শ্যুট নিব, বেশি নিব না। আর আমি তো মিউজিক ভিডিও করতে আসিনি, মুভির শ্যুট করতে আসিনি, আমি তো ব্লগ করতে আসি, সো আমি একটু একটু করে শ্যুট নিয়ে আপনাদেরকে দেখাবো। সো চলুন দেখাই। আর এই যে প্রত্যেকটা বাড়িতে নাম্বার দেওয়া আছে, আর এই বাড়িগুলোতে আগে হচ্ছে রাজারা থাকতো, অ্যান্ড এই এলাকাটা হচ্ছে পড়েছে হচ্ছে নারায়ণগঞ্জের মধ্যে, ঢাকার আশেপাশেই এত সুন্দর একটা জায়গা আছে, যারা আসতে চান ঘুরতে পারেন, অ্যান্ড আসতে বেশি হ্যাসেল হয় না, খুবই সহজেই আসা যায়। বাসে উঠবেন, আপনার ঢাকা থেকে যে নারায়ণগঞ্জের যে বাসটা, ওই বাসে ওঠার পরে তারপরে কাউকে বললেই হবে, হেল্পার যে যার থাকে তাদেরকে বললেই এখানে এসে নামাই দিয়ে যাবে, মানে একবারে সামনে দেবে না, মানে একটু মেন রোডে, তারপর ওইখান থেকে অটো নিয়ে চলে আসতে পারবেন। এত বেশি প্যারা নাই, আর আমরা গাড়ি নিয়ে আসছি তো আমাদের বেশি প্যারা খাইতে হয় নাই। সো আমরা একটু ঘুরে ঘুরে দেখি, আজকে আমরা কয়েকটা জায়গা ঘুরে দেখাবো আপনাদেরকে। পানাম সিটি ঘোরা শেষ, এখন যাবো হচ্ছে সোনারগাঁ জাদুঘর। তো ওইখানে পানাম সিটি যতটা দেখার প্রয়োজন ছিল, যতটা দেখতে ভালো লেগেছে ততটা দেখেছি, অ্যান্ড এখন হচ্ছে আরেকটা জায়গায় যাবো, চলো দেরি না করে চলে যাই। ওইখানে শান্তাপুর আসলে তো ওরা টিকিট হলেই দেন হচ্ছে যাবো। এখন আমি একটু গাড়িতে বসে আছি, না টিকিট কাটা হয়তো হয়ে গেছে, চলো ভেতরে যাই। ভিতরে যাবেন না? আচ্ছা, আমাদের ব্লগে নিয়ে সবাই একসাথে, সবাই কিন্তু আমার ব্লগ ভালো লাগছে যে এতগুলো ফ্যান একসাথে পাইছি, তাও মেয়ে ফ্যান। চলো ভিতরে যাই। শান্তাদের সাথে ছবি তুলতেছে। মজার কথা হচ্ছে এইখানে আমি মানে এটা ঢোকার পরে আমি আমার বড় আপুকে বলতেছিলাম যে এইখানে না ছোটবেলা আমি আসছিলাম, পিছিয়ে আমার ফুপু ছিল, আমার ফুপু বলতেছে তুই কি বড় হয়ে গেছিস? আমি কি আসলে বড় হই নাই ভাই? আপনারা সবাই বলতেছেন বিয়ে করো না কেন, বিয়ে করো না কেন, আর এইখান দিয়ে আমাকে বলতেছে তুই কি বড় হয়ে গেছিস? আমি এখন কনফিউজে আছি যে আসলে আমি বড় হয়েছি কি না। অ্যান্ড বাইরে অনেকগুলো আপুদের সাথে দেখা হয়েছে, তারা অনেক বেশি ফ্রেন্ডলি, আর আমার সাথে ছবি তুলেছে, দেখতেই তো পারছেন। এটাই হচ্ছে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে যে আপনারা ভালোবাসেন, আমার সাথে ছবি তুলতে আসেন, এটাই হচ্ছে আপনাদের ভালোবাসা। আর এই ভালোবাসা নিয়ে আমি সবসময় থাকতে চাই, আপনারা এভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাবেন প্লিজ। আসলে আমি এটা ভাবি নাই যে এরা আমার ফ্যান, আমি ভাবছি যে টিকিট কাটবে, এর জন্য আমি টিকিট কাটবে। দল বাইন্দে আসতেছে, একজন বলতেছে কি মেহেদি ভাই আসছে, মেহেদি ভাই আসছে, এখন একটা বলতেছে কোথায়, সবগুলো রেডি হইতেছে। আমি বুঝে আজকে মেহেদির কাপড় না, আমি ভাবছি যে আমি টিকিট কাউন্টারের সামনে দাঁড়াইছিলাম, আমি ভাবছি টিকিট কাটার জন্য আসতেছে, যখন তুমি বলছো মেহেদি তোর লেগে আইতেছে সব, আমি ভাবছি যে টিকিট কাটার জন্য আসতেছে, পরে আয়সা দেখে যে আমারই বলতে চাই মেহেদি ভাই একটা ছবি তুলি, এটা ভালো লাগছে, অনেক ভালো ছিল, বেশি ভালোবাসা দিয়েছেন, এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন। আমি কিন্তু বারবার বলতেছি এভাবেই ভালোবাসা আমাদেরকে দিয়ে যাবেন। আর হ্যাঁ, এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক দিবেন, বিকজ ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছি, জানি না কেমন হবে, তারপর আপনারা একটু ম্যানেজ করার চেষ্টা করবেন। আপনাদের জন্য আমি সবসময় ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি, আর আমিও চাই যে আমার ভিডিওগুলো একটু স্পেশাল হয়।
আমরা আছি হচ্ছে জমিদার বাড়ি। এই বাসাটা হচ্ছে দেখতে খুব বেশি সুন্দর। সবাই এইখানে এসে ভিডিও করা শুরু করে, ভিডিও, রিলস, টিকটক যা বলেন সবাই এইখানে এসে হচ্ছে এগুলো করে। আর এই বাসাটা এত বেশি সুন্দর যে সবাই এইখানেই আগে চলে আসে। আমরা আগে এইখানেই চলে আসছি সবার মতো। আর এইখানে কিন্তু আজকে আবহাওয়াটা একটু ঠান্ডা, বাট আমি হচ্ছে ফুলতা মোটা টি শার্ট পরেছি, তাই এর জন্য গরম বেশি লাগতেছে। বাট ব্যাপার না, এখানে আমরা সবাই খুব বেশি এনজয় করতেছি। এই জায়গাটা খুবই বেশি সুন্দর, আপনারা আসলে বুঝতে পারবেন। ভিডিওতে কেমন দেখা যাচ্ছে জানি না, বাট আপনাদেরকে আমি বলবো যে অবশ্যই আপনারা এখানে আসবেন। এতক্ষণ আমরা লোকশিল্প জাদুঘরে ছিলাম, এখন এখান থেকে বের হয়ে যাব। এখন যাব কোথায় জানি না, আজকে খুব বেশি গরম লাগতেছে। চলো দেখা যাক নেক্সট ডেস্টিনেশন কোথায়। আর ওদের অবস্থা দেখো, মোটা আমি খালি সোনারগাঁও আসছি আসলে এইটা দেখতে। আপনারা যারা আসবেন তারা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে আসবেন, প্রচন্ড গরম। আর এখন গরম তো এর জন্য তৃষ্ণাটাই বেশি লাগতেছে, শীতে মজা হয়। তো ওইখান থেকে বের হয়ে সবাই লাঞ্চ করলাম, লাঞ্চ শেষ করে এখন হচ্ছে গাড়িতে উঠবো। এখন আরেকটা স্পটে যাব, দেখি কোথায় যায়। অ্যান্ড ভালোই লাগতেছে ফ্যামিলির সাথে ঘুরতে। আমি বলবো এখানে যারা আসবেন শুক্রবার শনিবার এই 2 দিন ছাড়া আপনারা আসবেন, বিকজ এই 2 দিন হচ্ছে অফ ডে থাকে। অফ ডের দিন হচ্ছে একটু ক্রাউডটা বেশি থাকে। অ্যান্ড আপনি যদি একটা জায়গায় আসেন, যদি ক্রাউড বেশি থাকে, যদি 5টা মিনিট যদি একটা জায়গায় ভালো মতো সময় না কাটাতে পারেন, ওই জায়গায় ঘুরতে যেয়ে আপনার ভালো লাগবে না। তো এর জন্য আমি বলবো যদি আপনি আসেন তাহলে শুক্র শনি আপনি বাদ দিয়ে আসবেন। অফ ডেতে আসলে একটু ভিড় বেশি হয় সব জায়গায়, এটা জানা আছে। তো আমি এটাই আপনাকে বলবো। আর এখন হচ্ছে আমরা দেখি কোথায় যাই। সো লেটস গো। সবাই আসছিলাম হচ্ছে আবার ফ্যামিলি নিয়ে যে তাজমহল দেখবো, বাট তাজমহলটা আজকে বন্ধ ছিল, এর জন্য আমরা দেখতে পারিনি। তো ইনশাল্লাহ নেক্সট টাইম আবার একদিন আসবো, দেন তখন হচ্ছে দেখে যাবো। আজকে তাজমহল তো বন্ধ ছিল, কেমন লাগলো? বন্ধ ছিল না, 150 টাকার লেগে আমরা আসল কথা হচ্ছে যে ওরা তাজমহল দেখতে আসছিল, যখন শুনছে যে এন্ট্রি 150 টাকা করে জন্মদিন, ওরা সবাই আবার গাড়িতে উঠে গেছে। তো এখন হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তো চলো বাসার দিকে যাই। আসলে আমি আপনাদেরকে বলো কি ওই টাকা আমরা আইসক্রিম খাবো সবাই। ঠিক আছে, ভালো একটা বুদ্ধি দিছে, ওই টাকা দিয়ে আইসক্রিম খাওয়া যায়। তো চলো এখন বাসার দিকে রওনা দিই।
A few moments later. তো ফাইনালি দেখতে দেখতে আজকের ব্লগের শেষ পর্যায়ে চলে আসলাম, আর আমরাও বাসায় চলে আসলাম। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক দিতে হবে, আর আমাকে যদি ভালোবেসে থাকো অবশ্যই লাইক দাও। অ্যান্ড এরপরে আরেকটা সারপ্রাইজিং ভিডিও আসতেছে, এটা যদি দেখতে চাও অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করতে হবে যে হ্যাঁ। অ্যান্ড আমার পেজটা যারা ফলো করোনি, আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে আমার পেজের লিঙ্ক দিয়ে দিব। ওইখানে হচ্ছে আমার সব আপডেট পাওয়া যায়, আমি কখন কি করি কিংবা আমার মানে এই যে কোনো কিছুর আপডেট দিতে হলে ওইখানে পাওয়া যায় মূলত। তো ওই পেজটা আমার ফলো করে রাখবা। অ্যান্ড আজকে অনেক ভালোই লাগলো, দিনটা ফ্যামিলির সাথে ঘুরলাম, খারাপ না, আলহামদুলিল্লাহ ভালো ছিল। তো সবার কাছে আরেকবার বলবো, যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করেন প্লিজ সাবস্ক্রাইব। মাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে টাকা লাগে না, প্লিজ একটু সাবস্ক্রাইবটা করে দেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।